এই গ্রামে প্রতি বছর এই রাতটা আলাদা। সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে, কেউ কথা বলে না, শুধু অপেক্ষা করে। দেখো, মাটির পাশে একটু নড়াচড়া, এটা শুরু হয়ে গেছে। প্রথমে ছোট কিছুই আসে সব সময়। প্রথমে ছোট সাপ বের হয়, যেন আগে দেখে নেয় সব ঠিক আছে কিনা। তারপরই বাকিরা আসে। ওরা ধীরে দুধ খায়, কোনো ভয় নেই, যেন এটা তাদের নিজের জায়গা। এরপর আরেকটা আসে, এভাবে একটার পর একটা, প্রতি বছর একইভাবে, দুইটা তিনটা। সবাই আসে, খায়, আবার অদৃশ্য হয়ে যায়। মানুষজন শুধু দেখে, কেউ কাছে যায় না, কারণ সবাই জানে এটা সাধারণ কিছু না। এবার একটু বড় সাপ, কিন্তু যারা জানে তারা বুঝে আসলটা এখনো আসেনি। সবাই শুধু অপেক্ষা করে শেষেরটার জন্য। যখন চারপাশ একদম চুপ হয়ে যায়, তখনই বোঝা যায় এখন সে আসবে। মাটি কাঁপছে, এবার বড় কিছু আসছে, আগেরগুলোর মতো না। এই ছায়াটা দেখছো, এটা অনেক বড়, এটা অন্যরকম। এই সেই বড় নাগ, যার জন্য সবাই অপেক্ষা করে। প্রতি বছর এই সময়েই আসে। নাগ মাথা তুলে চারপাশ দেখে, যেন সবকিছু তার নিয়ন্ত্রণে। এটা আগে দেখে নেয় সব ঠিক আছে কিনা, তারপর ধীরে এগোয়। ধীরে দুধ খায়, কোনো তাড়া নেই, যেন এটা তার নিজের জায়গা। কেউ নড়ে না, সবাই শুধু তাকিয়ে থাকে। নিঃশ্বাস পর্যন্ত বন্ধ। হঠাৎ থেমে গেল, যেন কিছু শুনছে। চারপাশে তাকায়, যেন সবাই মনে রাখছে। তারপর ধীরে সরে যায়, যেমন ভাবে এসেছিল। সব আবার ফাঁকা, যেন কিছুই হয়নি। দুধ শেষ। কিন্তু এই গল্প এখানেই শেষ না। মানুষজন ধীরে চলে যায়, কিন্তু কেউ কিছু বলে না, কারণ সবাই জানে আগামী বছর আবার এই রাত আসবে, আর তারা আবার ফিরে আসবে। সব চলে গেছে মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ আবার মাটির পাশে নড়াচড়া।